বিগত দিনে আমরা যেমনি দেখেছি পাল্টাপাল্টি একইভাবে নতুন করে সরকার পতন বা পরিবর্তনের পরে নতুন করে আবার পুরনো চেহারার কেউ কেউ বা নতুন চেহারার কেউ কেউ এই মালয়েশিয়ার শ্রমবাজারটি নিজেদের দখলে নেওয়ার জন্য নতুন করে তৎপরতা শুরু করেছেন। সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম। তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন। ছিল হচ্ছে প্রচলিত খবর বা প্রচলিত গণমাধ্যমের ফরম্যাটের তথ্য, কিন্তু প্রবাস তথ্য কেন্দ্র বা মিরাজ হোসেন গাজী হচ্ছে এই যেখান থেকে খবর সবাই শেষ করে সেখান থেকে শুরু। সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারটি নিয়ে আসার কথা কেন তিনি শুনিয়েছেন সেটি বাস্তবায়ন হবে কিনা, এই ক্ষেত্রে যেটুকু সম্ভাবনা সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সরকার প্রধানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক, এবং সেই সম্পর্কের কারণে এর আগে আপনারা দেখেছেন জুলাই অভ্যুত্থানের সময় যেই প্রবাসীরা ছাত্র জনতার আন্দোলনের সমর্থন দিয়ে বিক্ষোভ করেছিলেন তাদেরকে কিন্তু সাজা হয়েছিল বিভিন্ন মেয়াদে, এবং পরবর্তী তাদেরকে সাধারণ ক্ষমায় মুক্ত করে দেশে নিয়ে আসা হয়েছে। তবে ভবিষ্যতে দয়া করে কেউ কিন্তু যেই দেশে থাকবেন সেই দেশের আইন অমান্য করে কোনো কাজ কিন্তু করবেন না, এটি ছিল ভিন্ন বাস্তবতা। এই কারণে সংযুক্ত আরব আমিরাত সরকার প্রধান যদি চেষ্টা করেন বা প্রতিশ্রুতি দেন যে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার চালু করবেন, যেহেতু 2012 সালের পর থেকে সরাসরি ওয়ার্ক ভিসা বা লেবার ভিসা সেটি বন্ধ রয়েছে, সেক্ষেত্রে যদি আশ্বাস দিয়ে থাকেন সংযুক্ত আরব আমিরাতের সরকার প্রধান বা সরকার, তাহলে সেটি আশা করা যায় যে সেটি বাস্তবায়ন হবে। তবে পরবর্তী ঘোষণার আগে দয়া করে আবার কেউ কিন্তু এটি নিয়ে অনেক বেশি উত্তেজিত হবেন না। একইভাবে মালয়েশিয়ার কথা বলছিলাম, যেটি যে মালয়েশিয়া সরকার প্রধানের সাথেও যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে ব্যক্তিগত সম্পর্ক, মানে এখানে বন্ধু, আমাদের দেশ থেকে শ্রমিক নিয়ে যাবার ব্যাপারে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছিল সবগুলো সমাধানের জন্য আন্তরিকভাবে তারা কাজ করছে। সেক্ষেত্রে এই শ্রমবাজারটি নিয়েও আশা করা যায়। তবে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রতিবারই আমরা দেখেছি এটি নিয়ে জটিলতার শেষ নেই। নতুন করে মালয়েশিয়ার শ্রমবাজার দখলে নেয়া অথবা দখল মুক্ত করা, এ নিয়ে বিগত দিনে আমরা যেমনি দেখেছি পাল্টাপাল্টি একইভাবে নতুন করে সরকার পতন বা পরিবর্তনের পরে নতুন করে আবার পুরনো চেহারার কেউ কেউ বা নতুন চেহারার কেউ কেউ এই মালয়েশিয়ার শ্রমবাজারটি নিজেদের দখলে নেওয়ার জন্য নতুন করে তৎপরতা শুরু করেছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই সেই বিষয়টি কঠোরভাবে মনিটরিং করবেন, কিন্তু শেষ পর্যন্ত যেটি হয় আসলে মনিটরিং করা, চোখে চোখে রাখা, সব কিছুর পরেও দেখা যাচ্ছে যে যেই লাউ সেই কদুই হয়ে যায়। তবে এবার নিশ্চয়ই আমরা পরিবর্তন আশা করছি। সরকারি সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর বিমানের টিকিট কেনার পুরো প্রক্রিয়াটি অনলাইনে নিয়ে যাওয়ার ফলে বিমানের টিকিটের দাম শতকরা 50 থেকে 75% কমে গেছে। উড়োজাহাজের ভাড়ার ক্ষেত্রে যে বিষয়টি, উড়োজাহাজের ভাড়া কমানো বা ভাড়া যেই কঠোরভাবে যে নিয়ন্ত্রণের বিষয়টি, সেটি হচ্ছে যে অনলাইন পদ্ধতি এখানে কার্যকর করা। সেখানে যাত্রীদের পাসপোর্ট নাম্বারটি দিয়ে টিকিট বুকিং করতে হবে, এটি হচ্ছে যে নতুন করে নিয়ম করা হয়েছে। আসলে যত নিয়ম করা যায়, যত পদ্ধতি অবলম্বন করা যায়, ঠিক যারা অসাধু তারা কিন্তু আবার এই নিয়ম এবং পদ্ধতির মাঝে তারাও আবার অপকৌশল ও নতুন নতুন ফরম্যাট তারা কিন্তু বের করেন। যে কারণে দেখা যাচ্ছে যে যাদের আন্তরিকতা আছে, যারা নিয়ন্ত্রক, যারা হয়তো মনিটরিং করবে বা যারা আসলে আন্তরিকতার সাথে চেষ্টা করেন পরিবর্তন করতে, তবে সেই পরিবর্তন কিন্তু আসলে কাজে লাগে না। তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনেরা তারা যেন ভোগান্তির শিকার না হন, দূতাবাস যেন ঠিক মতো কাজ করে, এটি নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। দূতাবাসগুলোর সেবা বাড়ানো, অন্যান্য যে কার্যক্রমগুলো, এটি দীর্ঘদিন, যদি আমি এক যুগের কথা বলি, এই প্রত্যাশা সরকার প্রধানের এই আশা বা চেষ্টা, আন্তরিকতা সবসময় থেকে এসেছে, কিন্তু কার্যকর হয় না। কারণ সিস্টেম বা পুরো সেটআপটি হচ্ছে সেই একই ধাঁচের, একই ধারার। তাদের মানসিকতার পরিবর্তন না হলে আসলে যত কঠোরতা অবলম্বন করা হোক না কেন, ফাঁকফোকর দিয়ে সেই অনিয়মগুলো হয়। প্রবাসীরা উৎসাহিত হন, আশায় বুক বাঁধেন, কিন্তু পরে দেখা যাচ্ছে যে সেই আগের অবস্থায় তাদেরকে বরণ করতে হয়। মাঝখানে সময় চলে যায়, আবার নতুন করে হয়তো কেউ আসেন, নতুন করে আশার বাণী শুনতে হয়, নতুন করে আবারও আশায় বুক বেঁধে হয়তো শেষ পর্যন্ত হতাশায় নিমজ্জিত হয় আমাদের প্রবাসী বা বৈদেশিক কর্মসংস্থান খাতের ইতিবাচক পরিবর্তনগুলো। মিরাজ হোসেন গাজী, প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে।
প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।